Assalamu alaikum. Class 7 exercise 2.3 new book 2026 এর creative question 5 নাম্বারটা সলভ করব। এখানে দেওয়া আছে a businessman sell a calculator for 1600 টাকা with a 25% profit and sell a watch for 800 টাকা at a loss. If the watch had been sold for 120 টাকা, we should have made a profit there three times and the amount of the loss. আচ্ছা, এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা যদি বলা হয়েছে যে আমরা যদি একটা ক্যালকুলেটর 1600 টাকায় সেল করি তাহলে 20% প্রফিট অ্যান্ড সেল আ ওয়াচ ফর 800 টাকা অ্যাট এ লস, মানে আমরা যে 800 টাকায় ঘড়িটা বেচি তাহলে একটা লস হবে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের তিনটা কোশ্চেন বলা আছে। একটা কোশ্চেনে বলা আছে যে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার এই প্রপোর্শন, মানে এটা আমাদের প্রপোর্শনে দেখাতে হবে। এটার জন্য আমরা দেখো কীভাবে সলভ করেছি। প্রথমে কী লিখছি, রেশিও অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোশ্চেন্ট ইকুয়াল 5 আর 10। দেখো এই যে আমাদের 5 আর 10 যেটা দেওয়া ছিল সেটা লিখছি। সেটা লেখার পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করে 1/2 বের করছি, কারণ কি আমার প্রপোর্শন মানে কি ডিভিশন, এই ডিভিশন করে দিয়েছি, অ্যান্সার হয়ে গেছে। ওকে, সেম সেকেন্ড আর থার্ডটাও তাই করেছি। এখান থেকে আমরা এখন পরে গিভেন প্রপোর্শনটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারছি কীভাবে, দেখো 5:10:4, এখানে আর একটা আমরা দিয়ে দিই, তাহলে 4:7। ফার্স্ট পোর্শন এবং ফোর্থ পোর্শনের ভ্যালু দেখতে পাচ্ছি কি 1:2, সেকেন্ড আর থার্ড পোর্শনের ভ্যালু দেখতে পাচ্ছি 1:2। তার মানে আমাদের এখানে আমরা দ্য পোর্শন অফ দ্য গিভেন কোয়ান্টিটিস ইকুয়াল আমরা লিখতে পারি 5:10, 7:4। সেকেন্ড কোশ্চেনটাই দেওয়া ছিল যে ডিটারমাইন হাউ মাচ প্রফিট অফ দ্য বিজনেস অ্যান্ড মেড ফর সেলিং দ্য ক্যালকুলেটার, মানে ক্যালকুলেটারটা সেল করে কত টাকা প্রফিট করছে। 25% প্রফিটের কথা কোশ্চেনে কী ছিল, যদি 1600 টাকায় বিক্রি হয় তাহলে 25% প্রফিট হয়। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি সেলিং প্রাইস অফ দ্য ক্যালকুলেটার ইজ 160 টাকা। তাহলে আমরা ধরে নিই যে দ্য কস্ট প্রাইস অফ দ্য ক্যালকুলেটার বি 100 টাকা অ্যাট 25% প্রফিট, মানে 100 টাকায় 25 টাকা, যদি 100 টাকায় 25 টাকা যদি প্রফিট হয় তাহলে আমাদের সেল প্রাইস 100 টাকার জিনিস বেচতে হবে আমাদের 125 টাকায়। এখানে লিখছে যে 125 টাকা সেল প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। 1 টাকায় কত, 1600 টাকায় কত, এখান থেকে আমরা পেয়ে গেছি হচ্ছে আমার 1280 টাকা। তাহলে আমাদের এখানে প্রফিট কত টাকা হচ্ছে, প্রফিট হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে 160 ছিল ওটা থেকে 1600 থেকে 1280 মাইনাস করে দিছি, আমাদের রেজাল্ট চলে আসছে 320 টাকা। তাহলে আমাদের এখানে প্রফিট হচ্ছে 320 টাকা। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা আছে। নেক্সট কোশ্চেনটা আমাদের একটু বড়। লেটস আমরা ধরে নিয়েছি যে লস আমাদের x টাকা হয়েছে, তাহলে x টাকা লস হলে পরে আমাদের কস্ট প্রাইস হবে হচ্ছে 100 + 80 টাকা। আবার এখানে কোশ্চেনে লেখা ছিল কি, কোশ্চেনটা তোমরা যদি দেখো, কোশ্চেনে লেখা ছিল হচ্ছে আমাদের ডিটারমাইন, এই দেখো কোশ্চেনের লাস্টের দিকে অংশ, ইফ দ্য ওয়াচ হ্যাড বিন সোল্ড ফর 1200 টাকা হি উড হ্যাভ মেড আ প্রফিট 3 টাইমস। হ্যাঁ, 3 টাইমস হওয়ার কারণে আমরা কী করছি, এখানে এই 120 আফটার সেলিং যে প্রফিটটা সেটার সময় আমরা 3x ধরে নিয়েছি। আচ্ছা, এই ধরে নেওয়ার পর তাহলে আমাদের কস্ট প্রাইস হয়ে যাবে কত, 1200 মাইনাস 3x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে আমাদের লিখতে হবে যে আমাদের যে কস্ট প্রাইসটা সমান এই যে আমাদের যে 3 গুণ হওয়ার পরে যে কস্ট প্রাইসটা সেটা। এখন তাহলে 800 আমাদের এই যে x ধরার পরে যে কস্ট প্রাইসটা ছিল সেটা ছিল 800 + x টাকা, আর আমাদের যে 3 গুণ হওয়ার পর সেল প্রাইসটা যেটা ছিল যে 120 টাকা যদি আমরা সেল করি তাহলে আমাদের 3x টাকা কী করতে হচ্ছে, কস্ট প্রাইস যদি ধরে নিই তাহলে এখানে আমাদের হচ্ছে 1200 মাইনাস 3x। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতেছি, এক্সের ভ্যালু আসছে আমাদের 100 টাকা। এখন এখান থেকে দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ 900 টাকা, আমাদের
800 টাকায় কিনছিলাম, কোশ্চেনে দেখো কিন্তু এখানে লেখা আছে এই যে লস ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ লস, তোমার হচ্ছে কত 800 টাকা সেলিং, যদি 800 টাকায় ঘড়িটাকে বিক্রি করা হয়। ওকে, আচ্ছা যখন আমরা 800 টাকায় বিক্রি করছি তার সাথে আমাদের 100 টাকা আর কি হচ্ছে কস্ট প্রাইস অ্যাড করে দিতে হচ্ছে 900 টাকা। 900 টাকায় আমাদের লস হচ্ছে 100 টাকা, 1 টাকা কত 100 টাকাতে আমাদের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে 11 টাকা 11.11%। তাহলে আমাদের রিকোয়ার্ড লস হচ্ছে 11.11%। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবো। ধন্যবাদ সবাইকে।